বাংলা আবাস যোজনা বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, বাংলা আবাস যোজনা থেকে তোমরা যেমনটা জানো যে এখানে 30শে ডিসেম্বর অবধি কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে বন্ধুরা। 30শে ডিসেম্বরের মধ্যে অনেকে টাকা পেয়ে যাবে এবং বন্ধুরা বাকিরা যারা পাবে না তারা কি করবে, বা ইতিমধ্যে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে ভাই। এখন যদি তোমরা যদি টাকা যদি না পেয়ে থাকো তাহলে তোমরা কিভাবে জানতে পারবে আমরা কবে টাকা পাবো, কি টাকা পাবো কি পাবো না বন্ধুরা। তোমরা প্রথমে উপর দিকে দেখে নাও, ওখানে হেডলাইনটা এখানে বাংলা আবাস যোজনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা আবাস যোজনা 2024 ডিসেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে দেওয়ার কথা। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা। এবং তোমাদের আমি বলে রাখি তোমাদের সুবিধার্থে, 60,000 টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। এখানে 60,000 টাকা কিন্তু ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে। এখন যদি তোমরা যদি টাকা না পেয়ে থাকো তাহলে তোমরা কি করবা এবং তোমরা কিভাবে জানতে পারবা যে আমরা কিভাবে টাকাটা পাবো কি পাবো না, না আমাদের ফাইনাল লিস্ট থেকে কি নামটা কি কেটে দিল কি দেয় নাই আমাদের নাম, আমরা কি আদৌ কি টাকা পাবো কি পাবো না বন্ধুরা। তো তোমাদের সুবিধার্থে আমি দেখতে পাচ্ছি ওখানে ডাব্লিউবিপি মানে বাংলা আবাস যোজনা 2024 আমি এখানে বের করে দিয়েছি, বাংলার বাড়ি 2024। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ ওয়েবসাইট বন্ধুরা, কার নাম আছে কার নাম নেই এরকম একটা লিস্ট তোমরা কিন্তু সম্পূর্ণ বেরোয় যাবে বা তোমরা চেক করলে দেখতে পারবে। তো প্রথমত এখানে দেখতে পারো তোমরা, তোমাদের আমি সুবিধার্থে জিনিসটা আমি দেখিয়ে দিই একটু জুম করে ভাই। তো প্রথমত স্টেট যেটা আছে, স্টেট এরকম হবে ভাই, এখানে স্টেট সিলেক্ট করতে লাগবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, তারপর তোমাদের ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপর তোমাদের গ্রাম। তো সেই হিসাবে তোমরা দেখতে পারবে তোমাদের এখানে। আর বেনিফিশিয়ারি নাম্বারটা মানে অবশ্যই এখানে বেনিফিশিয়ারি নাম্বার যেটা আছে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার, এটা এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু। ওকে, তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং তোমাদের কাজ কি আছে না আছে সম্পূর্ণ কিন্তু এরকম তোমরা ডিটেলসে পেয়ে যাবে। তারপর বাড়ি পেয়েছো কি পাওনি, তোমাদের বাড়ি কমপ্লিট হয়েছে কি হয়নি সম্পূর্ণ কিন্তু এরকম পোর্টালে তোমাদের বেরোয় যাবে কিন্তু ভাই। তো তোমরা এইটা কিভাবে বের করবা, আর এবং তোমাদেরকে বলি ভাই তোমরা টাকাটা কবে পাবে। ঠিক আছে, তোমরা টাকাটা কবে পাবে এবং টাকা যদি এখনো যদি না যদি পেয়ে থাকো তাহলে তুমি টাকাটা কি করে পাবে, তুমি টাকাটা বা কি করে জানতে পারবে আমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হলো কি হলো না। তো তোমাদের প্রথমত বলি ভাই, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা যে টাকাগুলো দেওয়া হয় এগুলো কিন্তু আধার সেন্ডিং এর মাধ্যমে টাকাগুলোকে দেওয়া হয়। এবার আধার সেন্ডিং লিঙ্কটা কীভাবে তোমাদেরকে বলি আমি, এই টাকা কিন্তু তোমাদের ফেলডও হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধু, তোমাদের টাকাটা কিন্তু ফেলডও হয়ে যেতে পারে। তোমাদেরকে আমি বলি আমি এখানে তোমাদের কী কী কারণে এখানে ফেলড হয় টাকাটা। প্রথমে তুমি কিস্তির টাকা নিয়েছো আর এখন মানে হিউজ লেভেলের, যে আমার বাবা মায়ের বয়সে তোমরা মানে বয়স হয়ে গেছে, তো সকলে প্রায় কম বেশি করে কিন্তু কিস্তি নেয়। ফাইন্যান্স এই বন্ধন আবার যাবতীয় যেগুলো আছে ওগুলো তো ঠিকঠাক করে পরিশোধ করতে পারে না, তখন ওদের কি করে ব্যাংকটাকে সিরিজ করে দেয় বা এখানে বন্ধ করে দেয়। কি করতে সিরিজ করে দেয় অথবা এখানে বন্ধ করে দেয়। তো এর ফলে কি হয়, পেমেন্টটা তোমাদের ঠিকঠাক করে হয় না ভাই, না হওয়ার ফলে কিন্তু তোমাদের পেমেন্টটা এখানে ফেল্ড হয়ে যায়। বুঝতে পারলাম, তোমাদের পেমেন্টটা ফেল্ড হয়ে এই কারণে পেমেন্ট না হতে পারে। এবং তোমাদের যে পেমেন্টটা হয় পেমেন্টটা কিন্তু তোমাদের আধার কার্ডের মাধ্যমে টাকাটা ঢুকে দেওয়া হয় এখনকার সময় কিন্তু। ঠিক আছে, আগেকার সময় তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিত, হাতে দিত, যত সব হতো আগেকার সময়, বাট এখনকার দিনে আধার কার্ডে দেওয়া হচ্ছে। এবার তুমি বলছো দাদা আধার কার্ডে টাকাগুলো কেন দেওয়া হচ্ছে, তোমরা যেমনটা জানো যে যে স্মার্টফোন মানে মোবাইলে যে মোবাইল কেনার জন্য যে টাকা দেওয়া হয় আমাদের এখানে বাংলার সরকার, ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী যে দেয় মোবাইল ফোন কেনার জন্য স্টুডেন্টদেরকে টাকা, সেই টাকা কিন্তু অনেক টাকায় হ্যাকার কাছে চলে গেছে, হ্যাক করে নিয়ে নিয়েছে অনেক লক্ষ টাকা কিন্তু ওই হ্যাকাররা নিয়ে নিয়েছে। ঠিক আছে, বাংলাতে টাকা দিয়েছে, হ্যাকারদের কাছে টাকা চলে গেছে। এর জন্য আমাদের প্রধানমন্ত্রী বা বলতে পারো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মানে ডিসিশন নিয়েছে যে টাকাগুলোকে তোমাদেরকে আধার কার্ডে পেমেন্ট করবে। কি বললাম ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি যদিও বা কথাটাকে ক্লিয়ারভাবে বলতে পারছি না কারণ আমার গলায় একটু সমস্যা হচ্ছে ভাই, তো আমি যদিও বা ক্লিয়ার করে তোমাদেরকে বলতে পারছি না, বাট এইটুকু তোমাদের বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি এবং তোমরা বুঝতে পারছো কিনা জিনিসটা। তোমাদের টাকাটা আধার কার্ডে পেমেন্ট করা হবে এবং তোমাদের টাকাটা চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কি বললাম, তোমাদের টাকাটা চলে যাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকাটা তো যাবে, ঠিক আছে ভাই আমি মানলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এবার তোমরা কিভাবে বুঝবা কোন ব্যাংকের সাথে আমাদের আধার লিঙ্ক করা আছে। এবার আধার লিঙ্ক বলছো যে তোমরা ভাবছো দাদা আমাদের তো আধার লিঙ্ক করাই আছে, ভাই ওই আধার লিঙ্ক না ভাই, তোমাদের আধার লিঙ্ক করতে লাগবে এখানে ডিবিটি লিঙ্ক। কি বললাম, ডি ডিবিটি লিঙ্ক। ঠিক আছে, ডিবিটি লিঙ্ক তোমাদেরকে করতে লাগবে, ডিবিটি লিঙ্ক তোমাদের করতে লাগবে। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এবার ডিবিটি লিঙ্ক তোমরা কিভাবে করবা, অথবা তোমাকে বলে দিই আমি, তোমাদের ব্যাংকের সাথে মানে তোমাদের আধার কার্ডে টাকাটা পেমেন্ট করবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা চলে যাবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পেমেন্ট করা হবে না। নাহলে কিন্তু হ্যাকারের কাছে যে টাকা চলে যাচ্ছে একটা প্রবলেম হচ্ছে, মানে যে গরিব মানুষ বা যার পাওয়া দরকার সে লোক না পেয়ে কিন্তু একটা পেয়ে যাচ্ছে কি হ্যাকার, ওই টাকাটা প্রবলেম হয়ে যাচ্ছে, একটা বিশাল একটা লেভেলের সমস্যা হচ্ছে। তো ওই জন্য আধারের মধ্যে সেন্ড করবে আধার সেন্ডিং লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক। কি বললাম তোমাদেরকে আমি,
তোমাদেরকে চেক করতে লাগবে আধার, কি বললাম, আমার ভিডিও দেওয়া আছে অলরেডি এখানে, আধার আর কি বলে ডিবিটি, ঠিক আছে, আধার ডিবিটি বা অথবা এখানে আধার দিয়ে তোমাদের হলো এখানে আধার সেন্ডিং, আধার সেন্ডিং, SEE সেন্ডিং, এরকম আধার সেন্ডিং বলে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে তোমাদের ক্লিক করে দেখতে লাগবে, মাই আধারে যেতে লাগবে, মাই আধারে গিয়ে চেক করে দেখতে লাগবে। আমি যদিও বা একটা ভিডিও বানিয়েছি, তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবা, আমি ওখানেই তোমাদেরকে প্রোভাইড করে দেবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমার সাথে তোমরা যদি কথা বলতে চাও যে এই লিঙ্কটা করা আছে কিনা দাদা চেক করে দেখবো, তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিব। আরেকটা কথা ভাই, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে, কেননা বন্ধুরা সাবস্ক্রাইব করার ফলে আমি একটা মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। তো একটা প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবে বন্ধুরা, প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর চাকরির তথ্য পাওয়ার জন্য বন্ধুরা এই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করবা, এবং তার পাশাপাশি যে হোয়াটসঅ্যাপ আমার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবা, ওখানে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য দিয়ে থাকি কিন্তু। আই হোপ আমি বুঝাতে পারলাম। প্রথমত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবা, এবং ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবা, ওখানে কিন্তু প্রতিনিয়ত তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাকে কি বললাম, আধার সেন্ডিং লিঙ্ক অথবা ডিবিটি লিঙ্ক, মানে দুটো লিঙ্কই একই হয়, কিন্তু নাম আলাদা আলাদা এবং আলাদা পার্ট পার্ট করে দেখানো হয় বা করা হয়। তোমরা আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব, সেই ভিডিও দিয়ে তোমরা মিলিয়ে নিবে, করে নিবে। এখন যদি তোমরা যদি টাকা যদি এখনও যদি না পেয়ে থাকো, তোমাদের এই লিঙ্কটা একবার চেক করে দেখবে, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রানিং আছে কিনা সেটাকে চেক করবে, কি বললাম, এইটাকে চেক করবে, আমি যেটা কথা বললাম ডিবিটি বা এখানে আধার সেন্ডিং লিঙ্ক, এটাকে একবার চেক করে নিবে। তারপরে বন্ধুরা তোমরা একবার চেক করে নিবে এখানে আধার সেন্ডিং লিঙ্ক আর ডিবিটি লিঙ্ক, এই দুটো ঠিকঠাক যদি থাকে তো ঠিকঠাক, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা, রানি আছে কি নেই, বা তোমাদের মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওখান থেকে কোনো প্রবলেম সমস্যা করেছে নাকি, এগুলো একবার চেক করে নেবে। এগুলো চেক করার পর সব ঠিকঠাক যদি থাকে তোমার, তাহলে তুমি একটু অপেক্ষা করবে, মোটামুটি মনে করো 25 তারিখ অবধি, 25, 26, 27 তারিখ অবধি ওই অপেক্ষা করবে। করার পরে তুমি চলে যাবে বিডিও অফিসে, কি বললাম, বিডিও অফিসে চলে যাবে। আর এই বিডিও অফিসে যাওয়ার পর বন্ধুরা এখানে তোমরা কথা বলবে যে স্যার ম্যাডাম, মানে এই দপ্তরে যিনি কাজ করেন, যে ক্লার্ক আছেন তার সাথে কথা বলবো, বা যে আমার প্রবলেম লিস্টটা নিয়ে যাবে, কিন্তু তোমাদের যে লিস্টটা বা নাম্বারটা যেটা আছে বেনিফিশিয়ারি নাম্বারটা, ওটাকে নিয়ে যাবে সঙ্গে করে, এই কথা বলবে, ওই বলে দেবে সব কিছু কী আছে না আছে, কবে ঢুকবে না ঢুকবে সম্পূর্ণ, কারণ ওরা ওখানে অ্যাডমিন লগ ইন থাকে না, ওরা ওখান থেকে জানতে পারবে বা বুঝতে পারবে। তো এইটুকুই তোমাদের একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। আরেকটা কথা বলি, হ্যাঁ, ওই গ্রামে ওই নেতা তেতা এগুলোকে ধরতে যাবে না ভাই, নাহলে আবার বেশি প্রবলেম হয়ে যাবে, তোমরা সরাসরি যাবে তাহলে কিন্তু হয়ে যাবে, তোমরা জাস্ট চেক করে দেখবে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।